দেখো দেখো জেম্মা, এগুলো আমাদের বাড়ির গয়নাগুলো না? হ্যাঁ এগুলো ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অভিজিৎ ভৌমিক এবং অঞ্জনার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে তোধরেবাজির সকলে এবং মোনালিসা ও তার মা উপস্থিত ছিল। সেখানে মোনালিসা সবার সামনে হাত জোর করে বলে, এই সব কিছুর জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক অন্যায় করেছি, আমি এখন নিজেকে শুধরে নিতে চাচ্ছি, প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। এদিকে মাহি মনে মনে বলে, হঠাৎ মোনাদির হলোটা কি, সবার সামনে এমন ক্ষমা চাইছে কেন? অপরদিকে কাম্পাস বলে, মোনা ম্যাডাম, তুমি সত্যি ক্ষমা চাইছ নাকি এটাও তোমার কোনো নাটক? তখন মোনালিসা বলে, তুই এখনও আমার উপর অবিশ্বাস করছিস, আমাকে সন্দেহ করছিস? অবশ্য করবি না কেন, আমি তোর বাবা মার সাথে যা অন্যায় করেছি, খারাপ ব্যবহার করেছি, তার জন্য তো আমাকে অবিশ্বাস করাটাই উচিত। কিন্তু বিশ্বাস কর, আমি এখন নিজেকে পাল্টাতে যাচ্ছি, তোরা আমাকে সবাই ক্ষমা করে দে। মোনালিসার এমন ক্ষমা চাওয়া দেখে উপস্থিত সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায় এবং মোনালিসা বলে, আমি দাদুকে তো পাল্টাতে পারব না, তাই নিজেকে পাল্টিয়ে নিচ্ছি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। পরবর্তীতে মোনালিসা এটাও বলে যে আমাকে ক্ষমা না করে যদি এই অনুষ্ঠান থেকে বের করে দেন তাতেও আমি কিছু মনে করব না, বিশেষ করে আমি আঙ্কেল ও আন্টির কাছে ক্ষমা চাইতে এসেছি। মোনালিসার এমন করুণভাবে ক্ষমা চাওয়া দেখে সবাই একটু ইমোশন হয়ে পড়ে এবং কাম্পাস বলে, আমি তোমাকে বলছি তুমি আজকের দিনটা এখানে থেকে যাও। পরক্ষণেই মোনালিসা মনে মনে বলে, থাকতেই তো আমি এসেছি, যত আনন্দ করার আজকে করে নে। কিছুক্ষণের মধ্যেই তুই, তোর মা, বাবা সবাই গয়না চোরের অপবাদ মাথায় নিবি। অন্যদিকে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই অরেন গিয়ে মোহিনীকে জিজ্ঞেস করে, তোমার কত টাকা দরকার? মোহিনী বলে, থাক, তোমার সেটা দিতে হবে না, আমি তোমাকে কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। পরক্ষণে অরেন বলে, তুমি আমাকে না বলবে তো কাকে বলবে বলো, তোমার কত টাকা লাগবে? আর কোনো সংকোচ না করেই মোহিনী বলে, এনজিওর ডোনেশনের জন্য 50,000 টাকা লাগবে। 50,000 টাকার কথা শুনে অরেন যেন আকাশ থেকে পড়ল আর বলে, এত টাকা তো এখন আমার কাছে নেই। অবশ্য আমার নামে যতগুলো এনজিওতে টাকা রাখা আছে সেটা তো বাবা মায়ের পারমিশন ছাড়া আমার অ্যাকাউন্টে নিতে পারবো না, আর আমাকে যে পকেট মানিটা দেয় সেটাতে আমাকে পুরো মাস চলতে হবে। অরিনের এমন কথা শুনে মোহিনী হাসতে থাকে। তখন অরিন বলে, তুমি হাসতেছ কেন, আমি খারাপ তো কিছু বলিনি। মোহিনী বলে, আসলে তুমি যে পকেট মানির কথা বললে সেটা শুনে হাসি লাগল, কেননা আমি যে কবে পকেট মানি পেয়েছিলাম সেটাই ভুলে গেছি, এমনকি কবে থেকে নিজের রোজগার করা শিখেছি সেটাও ভুলে গেছি। আমার কাঁধে ছিল সব সময়ের দায়িত্বের বোঝা, সব সময়ের দায়িত্ব নিতে নিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। মোহিনী এটাও বলে যে তুমি আমাকে টাকা দিতে পারবে না সেটা আমি জানি, তোমার কাছে আমার টাকা চাওয়ায় ভুল হয়েছে, তুমি কিছু মনে করো না জান, তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডোনেশন করব। মোহিনীর এমন কথা শুনে অরিন বলে, আমি যদি বিজনেসে জয়েন করি তাহলে প্রতি মাসে আমার একটা স্যালারি আসবে, পকেট মানি নিয়ে আমার পুরো মাস চলতে হবে না, আর আমি কাল থেকে বিজনেসে জয়েন করব, তাতে যদি কারোর আপত্তি থাকে তখন দেখে নেব। একটু মোড় ঘুরিয়ে আমরা কাম্পাসদের দেখতে পাই। সবার সামনে মোনালিসা অভিজিৎ ভৌমিককে বলে, আঙ্কেল, আপনারা কি গিফট পেলেন আমাকে দেখান। তখন অভিজিৎ ভৌমিক তার গিফটগুলো দেখিয়ে দেয়, আর মাহি এসে বলে, ছোড়দা ভাই আর কাম্পাস বিয়ের গিফট পেয়েছে। কথাটা বলেই বিহানের থেকে আংটিটা নিয়ে মোনালিসাকে দেখায় এবং কাম্পাসের আংটিটা মোনালিসা দেখে আর ইচ্ছা করে মেঝেতে ফেলে দেয় এবং গর্তে গর্তে আংটিটা খাটের নিচে গিয়ে পড়ে, যেখানে মোনালিসা চুরি করা গয়নাগুলো রেখেই দিয়েছিল। পরবর্তীতে মাহি আংটিটা তুলতে গেলে সেই গয়নাগুলো দেখতে পায় এবং বের হয়ে সবাইকে দেখায়, বলে, এগুলো তো আমাদের বাড়ির চুরি হওয়া গয়নাগুলো, কিন্তু এখানে আসলো কি করে? গয়নাগুলো দেখে তো সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, হঠাৎ গয়নাগুলো এখানে পাওয়া গেল কেন, কে এখানে রেখে গেছে? সবার মনে এমন প্রশ্ন জাগতে থাকে। এদিকে কাম্পাস কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মোনালিসা মিটিমিটি হাসতে থাকে। এরপর অখিলেশ চৌধুরী অভিজিৎ ভৌমিককে বলে, আপনি একটু ভালো করে মনে করে দেখুন গয়নাগুলো এখানে আসলো কি করে, আমরা জানি আপনি না কখনোই এমন কাজ করবেন না, সেই বিশ্বাস আমাদের আছে। তখনই মাহি বলে, কাম্পাস আমাদের বাড়ি থেকে গয়নাগুলো সরিয়ে এখানে রেখেছে, পরে বিক্রি করে দিলে অনেক টাকা পাবে। কথাটা শুনে ঋতুজা বলে,
তুমি আজকাল খুব বড্ড বেশি কথা বলো দেখছে, তো বড়রা কথা বলছে তার মাঝখানে তোমার কেন কথা বলতে হবে? অন্যদিকে অভিজিৎ ভৌমিক বলে, গয়নাগুলো এখানে আসলো কি করে সেটা পরের কথা, কিন্তু গয়নাগুলো যে এখানে আসে সেটাই তো আমি জানতাম না। শেষ পর্যায়ে শ্রেষ্ঠা বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, হাত থেকে আংটিটা পড়ে খাটের নিচেই গিয়ে পড়ল, আবার মাহি গিয়ে আংটির সাথে গয়নাগুলো খুঁজে পেল। এই বিষয়টা আমার কাছে সুবিধা লাগছে না কেন, যেন গণ্ডগোলের মনে হচ্ছে। তখন মোনালিসা বলে, মা, এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, আর এর সাথে তুমি আমাকে কেন জড়াচ্ছ? পরবর্তীতে কাম্পাস তার বাবা মাকে বলে, তোমরা একটু ভেবে দেখো, বাড়িতে সন্দেহজনক কেউ কি এসেছিল? তখন কাম্পাসের মা বলে, একটা ডেলিভারি বয় ভুল করে এখানে চলে এসেছিল। পরক্ষণেই মোনালিসা বলে, মানে আপনারা বলতে চাচ্ছেন ডেলিভারি বয় চুরি করে এখানে রেখে গেছে, কিন্তু ডেলিভারি বয় গয়নাগুলো পাবে কোথায়? পরবর্তীতে কাম্পাস বলে, যে গয়নাগুলো চুরি করে এখানে রেখে গেছে সে খুব বোকা, আমি সেটা ঠিক খুঁজে বের করব কে গয়নাগুলো চুরি করে এখানে রেখে গেছে। কাম্পাসের কথা শুনে মোনালিসা ভয় পেয়ে যায় এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে।